দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু। আমরা জানি যে এর আগে 2 থেকে 3টা ক্যাটাগরির ভিসার উপর কিন্তু ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা দিয়েছিল। অনেককে নিজ দেশে ফেরত যেতে হয়েছে। নতুন করে যে নিষেধাজ্ঞা আসছে সেটি কিন্তু আসলে সব ভিসার উপরে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টিগেট করা হবে। এতে করে সেখানকার যারা বৈধ বাংলাদেশি নতুন অভিবাসী রয়েছেন তাদের মধ্যে কোনো আতঙ্ক দেখা দিয়েছে কিনা, ওভারঅল মানুষজন কি বলছে সেখানকার? দেখুন, যে বিষয়টি আপনারা ওখান থেকে উপলব্ধি করছেন, ব্যাপারটি যথেষ্ট সেই উপলব্ধির সঙ্গে একীভূত হওয়া যায়। এখানে যেমন সাধারণ যে প্রবাসী, বিশেষ করে বাংলাদেশিদের কথাই আমরা বলবো, তাদের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা, এক ধরনের আমি বলবো উদ্বেগ কাজ করছে। তার কারণ এখানে কিন্তু শুধুমাত্র যে আপনি যেটা আমরা প্রতিবেদনে দেখলাম যে শুধুমাত্র যে নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে দেখা হচ্ছে তা না, ঢালাওভাবেই এখন দেখা হচ্ছে। এর একটি বিষয় বলে দেখা দরকার যে এমনকি নাগরিকত্ব যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এর পরবর্তীতে, কেন এখনই শুরু হয়েছে বলবো, যেটি ওবামার আমলে শুরু হয়েছিল। ওবামা, আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ আদালত এখানে একটি আইন করেছিল। সেই আইনে অনুযায়ী যে যারা কমিউনিস্ট পার্টির সদস্য কিংবা এই ধরনের সরকার বিরোধী সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক সংগঠন এবং এখানকার সরকারের সমালোচনা করে, যেমন সাংবাদিক, বুদ্ধিজীবী, তারপরে মানবাধিকার সংগঠন ও অন্যান্য, তাদেরও কিন্তু নাগরিকত্ব বাতিলের প্রথা আইন ছিল এবং সেটি কিন্তু ওবামা প্রথম সেটি কার্যকর করা শুরু করে ওবামার আমলে। এবং সেটি অনুযায়ী প্রায় বছরে 11 জনকে প্রতি বছরে 11 জনকে এই ধরনের নাগরিকত্ব বাতিল করা হতো। ট্রাম্প আসার পরে এবারে তিনি বলেছেন যে আমরা প্রতি বছরে আমার 1200 লোককে বের করতে হবে এই ক্যাটাগরিতে যারা পড়ে, তার জন্য, এবং তাদের প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে। সেদিকটা যদি বাদ দিই, আসলে গ্রিন কার্ড থেকে শুরু করে সর্বত্রই এই ধরনের পদক্ষেপ চলছে। কারণ একটি, সেটি হচ্ছে যে অভিবাসন যে আইন, সে আইনকে ঢেলে সাজানো। আপনারা জানেন যে এখানকার অভিবাসন আইন থাকলেও বিভিন্ন ধরনের ফাঁকফোকর রয়েছে, সে কারণে এটি ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। এবং একই সাথে এখানে যেটি হচ্ছে যে অভিবাসী বান্ধব যে রাজ্যগুলো, সেখানে কিন্তু অভিবাসী মানেই আসলে ডেমোক্রেটদের সমর্থক। সেই ক্ষেত্রে ভোটের রাজনীতি এখানে রয়েছে, যে অভিবাসী রাজ্যগুলোতে এ ধরনের অভিযান চলছে এবং এই ধরনের অভিবাসী ঢালাওভাবে আসার কারণে রিপাবলিকান এবং ডেমোক্রেটের ভোটের যে ব্যবধান, অর্থাৎ মূলধারার যে আমেরিকান যারা কয়েক জেনারেশন ধরে যারা আমেরিকান বলা হয় যে কালচারালি এবং আমেরিকান নাগরিক, তাদের সঙ্গে কিন্তু অভিবাসী নাগরিকদের যেই সংখ্যা, তার কিন্তু ব্যাপক একটা পার্থক্য দেখা দিচ্ছে। যে কারণে আমেরিকান মূল সমাজে তারা ভাবছে যে আসলে এই যুক্তরাষ্ট্রে যে আমেরিকানদের চেয়ে অভিবাসীদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিষয়টি মারাত্মকভাবে এফেক্টেড হতে পারে। এবং যে কারণে আমরা দেখি প্রায় যে শ্বেতাঙ্গ অভিবাসীদের পক্ষে এক ধরনের আপনারা দেখেন যে হোয়াইট সুপ্রিমিস্টদের উত্থান দেখতে পাচ্ছেন। তো এই ধরনের সবকিছু বিষয় মিলিয়ে যে বিষয়টি হচ্ছে অভিবাসন নীতিমালাকে ঢেলে সাজানো এবং এগুলোর পরে তারা একটা স্থিতিশীল অবস্থায় আসতে চায়। এবং সেক্ষেত্রে বিশেষ করে ক্রিমিনাল বা এখানকার আইন ভঙ্গকারীর যারা রয়েছে, বা যেখানে ছোটখাটো অপরাধ থেকে শুরু করে ট্রাফিক ল থেকে শুরু করে যারাই করে, সেই জায়গা থেকে শুধু অভিবাসন বিতরণে দেশের সামাজিক অবস্থানে একটি নিরাপদ সামাজিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু এর পেছনে এক ধরনের মনোভাব কাজ করছে। তো এই অবস্থায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যে, আমি ইতিমধ্যে আজকে ফ্লোরিডাতে কথা বলেছি, নিউ জার্সিতে একজন ছাত্রের সাথে কথা বলেছি, সবার মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে যে কি আসলে হতে যাচ্ছে। তার কারণ বিষয়টি স্বচ্ছ নয় তাদের কাছে, কিন্তু যে বিষয়টি তারা হচ্ছে এই যুক্তরাষ্ট্র প্রশাসন, তারা সত্যিকার অর্থেই অভিবাসন যে নীতিমালা থেকে ঠেলে সাজাতে চান, তার আগে এই ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এক ধরনের স্থিতিশীল পরিস্থিতি আসতে চান এবং এক ধরনের অবস্থায় আসতে চান। আমার ধারণা যে এর পরে তারা এমন একটা পদক্ষেপ নিয়ে, যে পদক্ষেপের মাধ্যমে যারা সত্যিকার অর্থে ভালো অভিবাসী রয়েছেন, সৎ এবং যারা নিয়ম কানুন মেনে চলেন, তাদের ক্ষেত্রে কোনো ইতিবাচক পদক্ষেপও আমরা আশা করতে পারি। এছাড়া আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগে গতবার যখন এসেছিলেন 2016 সালে, তখন কিন্তু এসে একটি নির্ভয়া আদেশ দিয়েছিলেন যে তার নির্দিষ্ট ভিসা মেয়াদের 1 মিনিট পরও যদি হয়, ধরেন রাত্রে 12টায় শেষ হয়েছে আপনার ভিসা, 1 মিনিট পরে আপনাকে এখানে পাওয়া গেল, কোনো কারণে যদি আপনি তাদের আইসের হাতে পড়েন, আপনাকে ডিপোর্ট করা হবে, সেটা বেআইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। দর্শক, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বাতিলের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু।